আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সমন্বয় ইউনূস সরকার থাকতে সময় থেকে ইউনূস আমল থেকে বলতেছি, বাংলাদেশে একটা বছর যাক, আমি আগামী 5 আগস্টে দেখতে চাই সমন্বয়ক জুলাই জনতা এই পরিচয়ে কেউ গিয়ে জনগণের সামনে দাঁড়াবে আর এরা শ্রদ্ধা পায় না থুতু খায়। আমার দেখার খুব ইচ্ছা। এবং এই সমন্বয়ক শব্দটার নামটা জুলাই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে কয়জন কোন সমন্বয়কের মুখপানে তাকায় এই আন্দোলনে আসছিল? আপনার সন্তান, আমার সন্তান, অথবা গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ যারা ঝাঁপাইয়া পড়ছিল, কেউ কোনো সমন্বয়কের ডাকে গেছিল নাকি এটা এমনিতেই হয়েছিল? মানুষের ক্ষোভ, ঘৃণা, বঞ্চনা, ভোট দিতে না পারা, এগুলোর থেকে সব একসাথে মুষ্টিবদ্ধ হয়েছে। কিন্তু 5 আগস্টের পরে সমন্বয়ক দান্দাবাজ শ্রেণী সমন্বয়ক সিলটা ব্যবহার করে দেশটারে যাচ্ছে তাই একটা মেসাকার কাণ্ড ঘটেছে। এরা কি করে নাই? এরা দারচিনি, এলাচি, লবণ পর্যন্ত চোরাকারবারি করছে সীমান্ত থেকে। এরা ইয়াবা ব্যবসায়ীগুলারে বানাইছে সমন্বয়ক নারায়ণগঞ্জে, ঢাকায় মোহাম্মদপুরে কুখ্যাত চাঁদাবাজ সন্ত্রাসী ছিল এই এলাকার সেরা সন্ত্রাসী। এটা চাঁদাবাজ, এটা একবার চাঁদাবাজি করে ধরা খায়া জেলে গেছে। এই এনসিপির লোকজন এরে ছুটায় আনছে, এই জেল থেকে ছুটায় আইনা দ্বিতীয়বার আবার চাঁদাবাজি করছে। ভুরি ভুরি সারা দেশে, খুলনায়, রাজশাহীতে, রংপুরে মানুষের বাড়িঘর দখল করছে। অহেতুক মানুষের আওয়ামী লীগ, ফেসিবাদী এগুলা পরিচয় দিয়া সমাজের যারা ঠান্ডা মানুষ, কোনো স্বাদ পাচ্ছে নাই, কারো সাথে মিশন নেই, জঞ্জাল ব্যবসা করে একটু বিত্তশালী মানুষ, এদেরকে নানানভাবে ফাঁসায়া জুলাই হত্যা মামলা, এইটা সেইটা ভুমচুম দিয়ে মানুষের হয়রানি করছে। আজকে একটা তামসা দেখলাম, সার্জিস আলম এনসিপির নেতা সার্জিস আলম বয়ান দিচ্ছে, আয় রে কি বাংলাদেশে বিএনপি সরকার এই জেলা প্রশাসক, কি জেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক, এখানে সব নিজের লোক বসায় এরা মহা অন্যায় করে ফেলছে, গণতন্ত্র নাকি সাংঘাতিক দৌড়ায় পালাইতেছে। আর এই সার্জিস আলমরা এই গ্রুপটাই, তো এই গ্যাংটাই সচিবালয়ে মাস্তানি, সচিবালয়ে মব, সচিবালয়ে নিয়োগ বাণিজ্য, সচিবালয়ে তদবির, সচিবালয়ে পদোন্নতি, সচিবালয়ে পোস্টিং, এদের লোকজন, এদের পেয়ারের লোকজন এরা গিয়া ওয়াসা লুটপাট করে রাখাইছে, এরা গিয়া সরকারি স্থাপনা লুটপাট করে রাখাইছে। এদের পেয়ারের জামাতে ইসলামীর লোক সবগুলা বিশ্ববিদ্যালয়ের ভিসি বসানো হয়েছে ইউনূসের হাত দিয়া। এদের পেয়ারের লোক এই বাংলাদেশ ব্যাংকে আপনার গভর্নর বানানো হয়েছে। চুপ করেছিল না? তারপরে তার পেয়ারের লোক বসায় ওই যে 18 মাস 19 মাস দেশটারে গণতন্ত্রের 14টা বাজায় চালাইছে, তারা এখন বয়ান দেয় বিএনপি চাইছে। তো তার লোক বসাইলে ভালো। আর সার্জিসের শ্বশুরই তো নাকি বানায় দিচ্ছে আপনার বিচারপতি কোট, মানে শ্বশুর কোটায় সে বিচারপতি হয়ে গেছে, শোনা গেছিল না এই আলাপ আলোচনা। সেই যখন বিশ্রী অবস্থা, রাজধানীতে ধানমন্ডি এবং কলাবাগানে কিছু সমন্বয়কের এত ঠান্ডা ভেতর ভেতর বিচরণ এবং অত্যাচার ছিল, ওই এলাকার যারা বিত্তবান মানুষ এরা খুব ভালো জানে। হাক্কানি পাবলিশার্স মোস্তফা সাহেব হয়রানি করে ফেলছিল না? তখন ওসি ওই যে কৈশোরীনমার মা এই যদি না থাকতো তো হাক্কানির মোস্তফা সাহেব দিন জেলে বেরো হয়ে যায়। এরকম ধানমন্ডি কলাবাগান এলাকায় আরো ত্রাস হয়েছে। আমি একটা ঘটনা বলি, কলাবাগান এলাকায় এক সমন্বয়ের হাত দিয়ে ফেলছিল মৌচাকের মধ্যে। শেখ পরিবারেরই একজন লোক, সে বুঝতে পারে নাই, তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করতে গিয়ে তারপরে এমন জায়গার থেকে ঠেলা খাইছিল, সেই ঠেলায় পরে 11টা জেলে গেছিল। সেই কলাবাগান থানায় আবার নতুন করে, ধানমন্ডি কলাবাগানে আবার নতুন করে সমন্বয়ক না কিন্তু ওই সুবিধাবাদী ধান্দাবাজ মামলা ব্যবসায়ী, এদের আবার নতুন করে একটা বিচরণের খবর পাওয়া যায়। দেখেন কত ভয়ঙ্কর ঘটনা, কিভাবে আবার এই সরকারের সময় এদের আসলে কোনো রং নাই। এরা এখন যেরকম বিএনপি সরকারের সময় রং বদলাইতেছে আবার ধান্দা পানির দিকে, এরা ইউনূস সরকারের সময় তাই ছিল। আলটিমেটলি আওয়ামী লীগ সরকারের সময় এই গ্রুপ এরকমই ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। জুলাই আন্দোলনে নয়ন হত্যাকে কেন্দ্র করে 2 মামলার নেপথ্যে যা জানা যাচ্ছে, একই লোককে হত্যার কারণে এর আগে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছিল আদালতের নির্দেশে, সেটার ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। এখন আবার ওই লোকের নামে, ওই লোকের হত্যাকাণ্ডে আবার মামলার জন্য আবেদন করা হয়েছে। মানে বাণিজ্য কোন এলাকায় দেখেন। 24-এর জুলাই আন্দোলনে রাজধানী কলাবাগান থানা এলাকায় নিহত নয়নকে কেন্দ্র করে নতুন করে আবারও মামলা দায়ের হয়েছে। একই ঘটনায় পুনরাবৃত্ত অভিযোগকে কেন্দ্র করে মামলা বাণিজ্য হয়রানি ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে স্থানীয়রা। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 248 জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি অন্য থানা এলাকার ঘটনাকে কেন্দ্র করে কলাবাগান থানায় করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি আমলে নিয়ে আদালত কলাবাগান থানার কাছে জানতে চান এই ঘটনার বিষয়ে আগে কোনো মামলা হয়েছে কিনা। পরে কলাবাগান থানা থেকে আদালতে পাঠানোর প্রতিবেদনে জানানো হয় যে এই বিষয়ে থানায় পূর্বে কোনো মামলা হয়নি। কিন্তু ঘটনা সত্য না, মানে কলাবাগান থানাকে ম্যানেজ করে ফেলছে। তাইলে সংশ্লিষ্ট সূত্র বলছে নিহত নয়নকে ঘিরে এর আগে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।
কলবাগান থানা বলছে আগে মামলা দায়ের করা হয়নি। আরেকটি মামলা 2024 সালের 4 আগস্ট বাংলা মোটর এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন, পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় 20 সেপ্টেম্বর মারা যান। এই ঘটনায় নিহত শ্বশুর এরশাদুল হক 167 জনকে আসামি করে আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলাটি ছিল যে নাম্বার দেওয়া হয়েছে এবং 2026 সালের 1 জানুয়ারি, এই বছরই 1 জানুয়ারি পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এই বছর 1 তারিখে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, কিন্তু ইতিমধ্যে যেটার ফাইনাল রিপোর্ট পুলিশ 1 জানুয়ারি দিয়েছে, আবার এসে আদালতে গেছে। আগে দিছিল শ্বশুর মামলা, এখন গিয়ে বাপের মামলা দায়ের করছে ওই একজনের নামে, এখন আসামি করছে 148 জনের। মানে বুঝতে আর বাকি থাকে ধান্দা কোথায় আছে না আছে এই বিষয়টা নিয়ে ওই এলাকার যিনি এমপি এবং বর্তমানে তিনি মন্ত্রী, তার কাছে এই যে আপনার স্থানীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে স্থানীয়রা জানিয়েছেন। ব্যবসায়ীরা এটা নিয়ে স্বাভাবিকভাবে আতঙ্কে আছেন। আমরা এই মামলার লীলা খেলা, এই ধরনের মামলাবাজির কারবার আর কতদিন দেখতে পাবো? হয়তো আমাদের সামান্য কিছু নেতা, কিছু কর্মী জীবন রক্ষার্থে দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন, কারণ যদি ওনারা দেশে থাকতেন ওনারা হত্যার শিকার হতেন। সেই জায়গায় ওনারা জীবন বাঁচিয়েছেন। আমাদের নেতা কর্মী সবাই হয়তো ঘর বাড়ি ছেড়ে একজন এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে চলে গেছেন, কষ্টে আছেন। তৃণমূল কর্মীরা প্রচণ্ড কষ্টে আছেন। এরপর আওয়ামী লীগ আছে, কিন্তু সেটার প্রমাণ আওয়ামী লীগ যে সগৌরবে ফিরে আসবে সেটার প্রমাণ কিন্তু আজকে সারাদিনের পত্রিকাগুলোতে, যেখানে গত 1-1.5 বছর আওয়ামী লীগের নাম নিতে কেউ সাহস করে নাই, যেখানে আওয়ামী লীগ তো দূরের কথা, বঙ্গবন্ধু, জাতীয় সঙ্গীত এগুলো নিয়ে কথা বললে মবের শিকার হতো, সে জায়গায় আজকে সমস্ত পত্রিকা, সমস্ত বলতে ম্যাক্সিমাম পত্রিকাতে, আমি যতগুলো দেখেছি 12-14টা পত্রিকা, সবগুলোতে, বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো যে পত্রিকাগুলোতে, এগুলোতে দেখলাম যে 107তম জন্মবার্ষিকীর একটা নিউজ মিনিমাম এসেছে। এটা হচ্ছে আওয়ামী লীগ যে সগৌরবে ফিরে আসছে অল্প কিছুদিনের মধ্যে, তার প্রমাণ। এখন বলি যে আওয়ামী লীগের কোন নেতারা আসলে চায় না আওয়ামী লীগ ফিরে আসুক। দেখুন, বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে চলে গেছে, এই সমস্ত নেতারা বা হাজার খানিক কর্মীও আছে ওখানে যারা কষ্টে আছে কিন্তু ভারতে, ওনারা কিন্তু যে কোনো সময় ফিরে আসবে। নেত্রী সাথে ফিরেই আসবে, নেত্রী আগেই ফিরে আসবে। আবার মিডিল ইস্টে কিছু নেতাকর্মী গেছে বা বিভিন্ন মালয়েশিয়াতে যারা গেছে, এরা সব ফিরে আসবে, কিন্তু ফিরে আসবে না এই মুহূর্তে, ফিরে আসতে চায় না বা ফিরতে চায় না হচ্ছে যে ইউরোপ এবং আমেরিকাতে যেসব নেতারা চলে গেছে। আপনার সোজা একটা কথা বলি ভাই, যে যারা বাংলাদেশ থেকে 5ই আগস্টের পরে ইউরোপ এবং আমেরিকাতে গেছে, এদের হয় কারো কারো ভিসা আগেই ছিল, এরা আগেই চলে আসছে, বা কেউ কেউ পরবর্তীতে ভিসা করে চলে আসছে, অথবা কেউ কেউ রেড পাসপোর্ট দিয়ে চলে আসছে। এখন ওনারা চায় না যে এই মুহূর্তে ওনারা দেশে গিয়ে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে এরপরে ওনারা মন্ত্রী মিনিস্টার হবে, এই গ্যারান্টি ওনাদের নাই। এবং ওনারা চিন্তা করছেন যে আগামী 5 বছরের ভেতরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা বা 10 বছরও আসবে কিনা, তো তার চেয়ে ভাই আওয়ামী লীগ এখন যেভাবে আছে সেভাবে থাক, আমরা ইউরোপ আমেরিকাতে আছি, আমরা একটু শান্তিতে থাকি, যখন সব গুছাই আসবে তখন আমরা যাই আবার নেতাগিরি করব। যেমন আমরা হাইব্রিড বলি বা সুবিধাভোগী বলি, সুবিধাভোগী গোষ্ঠী সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই সমস্ত নেতা ইউরোপ আমেরিকাতে পালিয়ে থাকা এই